চ্যাটজিপিটি, জেমিনাই এবং ক্লড এই মুহূর্তের সবচেয়ে আলোচিত 3টা এআই টুল এবং সবচেয়ে বেশি ব্যবহৃত। গত মাসে আমি এই 3টার মধ্যে একটা টুলের সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দিয়েছি এবং আরেকটা সাবস্ক্রিপশন ম্যাক্সিমাম যে প্ল্যানটা রয়েছে $100 সেটা নিয়েছি। চলেন এই ভিডিওতে আমরা ডিসকাস করি যে এই 3টা টুলের কোনটা আমি কিভাবে করে ব্যবহার করছি এবং আপনিও কোনটা কিভাবে ব্যবহার করে ম্যাসিভলি বেনিফিটেড হতে পারেন। সো প্রথমে কথা বলবো সবচেয়ে বেশির প্ল্যানটা যেটা নিলাম, এবং অবভিয়াসলি আপনারা যদি আমার সোশ্যাল মিডিয়া পোস্ট ফলো করে থাকেন তাহলে আপনি জানবেন যে এটার নাম হচ্ছে ক্লড। সো কেন আমি ক্লডকে গত কয়েক মাস ধরে এক্সটেন্সিভলি ব্যবহার করা শুরু করলাম এবং প্রথমে $20 সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করে তারপরে $100 সাবস্ক্রিপশনে গেলাম। ক্লডের যে আউটপুটটা এটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে, কারণ আমি যখন চ্যাটজিপিটি বা জেমিনাই ব্যবহার করতাম সেগুলোকেও মাল্টিপলভাবে ব্যবহার করে আউটপুট পাওয়ার চেষ্টা করতাম, বাট ক্লড ইউজ করার পরে ওইটার রেসপন্সটা যেভাবে করে দেয়, যেভাবে অর্গানাইজড, ওয়েল ফরম্যাটেড এবং আমার মন মতো, এই জিনিসটা আমি ক্লডে পেয়েছি। সেখান থেকে আসলে ক্লডের ব্যবহারটা শুরু। ব্যবহার করতে গিয়ে আরেকটা জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে ক্লডের রিজনিং মডেল। এই মুহূর্তে ওপাস 4.8 যে মডেলটা ব্যবহার করছি এটা খুবই চমৎকারভাবে রিজনিং করতে পারে। সো আমি যখন কোনো একটা জিনিস করতে চাই, যেহেতু আমি স্ট্র্যাটেজি কনসালটেন্ট, আমার প্রচুর পরিমাণে আসলে লজিক নিয়ে ডিসকাস করতে হয় যে এই স্ট্র্যাটেজিটা কেন করবো, এই প্ল্যানটা কেন করবো। সো ও আমাকে অনেক বেটার ব্যাখ্যা করতে পারে, যেটা আমার জন্য অনেক কনভিন্সিং হয়। সো দ্যাটস ওয়াই এটা একটা বড় কারণ। আরেকটা কারণ হচ্ছে ক্লডের প্রজেক্ট। নাও প্রজেক্ট কিন্তু চ্যাটজিপিটিও আছে বা জেমিনাইয়ের মধ্যেও জেম আছে, কিন্তু এর আগে আমি সেরকম এক্সটেন্সিভলি ব্যবহার করিনি। ক্লড ব্যবহার করার পরে যে প্রজেক্ট ফিচারটা আছে সেখানে আপনি মাল্টিপল ফাইলস অ্যাড করতে পারবেন। অর্থাৎ আমি চিন্তা করলাম যে আমি একটা বই লিখবো, সো এই বইয়ের জন্য আমি একটা প্রজেক্ট করলাম। নাও প্রতিদিন দিয়ে যখন আমি কথা বলবো তখন আমি নতুন নতুন একটা করে চ্যাট শুরু করতে পারি, যে এখানে আমি এই চ্যাপ্টারটা লিখবো, পরের দিন আমি আরেকটা চ্যাপ্টার লিখবো আরেকটা চ্যাটে যে। অথবা আপনি ধরেন আপনার মার্কেটিংয়ের পুরাটার জন্য একটা প্রজেক্ট করলেন এবং এখানে আপনি চিন্তা করলেন যে ঠিক আছে আমি ঈদের ক্যাম্পেইনের জন্য একটা চ্যাট করব, আমি আরেকটা ক্লায়েন্টের জন্য আরেকটা চ্যাট করব, সব এক প্রজেক্টের আন্ডারে। এই প্রজেক্টটাতে আপনি যদি আপনার সকল ফাইল রেখে দেন তাহলে ও কিন্তু বারবার আপনার কাছে ওই ফাইলগুলো চাইবে না। সো দ্যাট ইজ আ বেনিফিট। এবং লাস্ট অফ অল, যেটাই আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাট দিস মোমেন্ট, সেটা হচ্ছে ক্লড কোয়ার্ক। সো মিনিমাম $20 ব্যবহার করলে আসলে ক্লড কোয়ার্কে অ্যাক্সেস পাওয়া যায়। এটা ডেস্কটপ অ্যাপটাতে ব্যবহার করতে হয়, অর্থাৎ আমার ল্যাপটপের ডেস্কটপে এখানে কিছু ফাইলের অ্যাক্সেস দিতে হয়, ফোল্ডারের অ্যাক্সেস দিতে হয়। সো আমি রিসেন্টলি ম্যাসিভ পরিমাণে অটোমেশনের কাজ করছি, এজেন্ট বানাচ্ছি, এবং এই জিনিসগুলো আসলে অন্যান্য টুল দিয়ে বানাতে গেলে যে পরিমাণে সময় দিতে হতো, যে পরিমাণে এফোর্ট দিতে হতো, ম্যানুয়াল কাজগুলো করতে হতো, সেগুলো অনেকটা রিডিউস হয়ে গেছে ক্লড কোয়ার্কের কারণে। এবং কিছুদিন আমি $20 ব্যবহার করার পরে যখন আমি অনেক বেশি ব্যবহার করছিলাম, আমি বারবার সেশন হিট করছিলাম। 5 ঘন্টার সেশন থাকে ক্লডে, এবং দেখা যাচ্ছে যে 1-2 ঘন্টা ব্যবহার করার পরেই আমি আসলে ওই সেশনের লিমিটটা হিট করে ফেলছিলাম। সো তখন আমি $100 নিয়েছি, যেহেতু আমার প্রায় 10টার মতো এজেন্ট এই মুহূর্তে রানিং থাকে এবং আমি প্রচুর পরিমাণে কাজ করি। সো দ্যাটস নাম্বার 1, ক্লড কোয়ার্ক এবং ক্লড, যেটাকে আমি এখন $100 প্ল্যান ব্যবহার করছি, এবং এটা আমার এখন প্রতিদিনের সঙ্গী। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যতক্ষণ আমি কাজ করি, স্পেসিফিক্যালি ক্লড কোয়ার্ক বা ক্লডে আমি কাজ করছি। এটাকে আমি ম্যাসিভলি সাজিয়ে নিয়েছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে হয়তো ক্লড এবং ক্লডের কোয়ার্ক নিয়ে আরও ডিটেলসে ডিসকাস করব। আমার ফেসবুকে আমি ক্লড কোয়ার্ক এবং অটোমেশন নিয়ে বেশ কিছু জিনিসপত্র লিখেছি, আপনি চাইলে আমার ফেসবুকের পোস্টগুলোও পড়তে পারেন, এবং এটা নিয়ে ফিউচারেও ভিডিও বানাবো। সো আপনি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আপনি দেখতে পারবেন। নেক্সট যে এআইটা ছাড়া এই মুহূর্তে আমাদের কাজ অচল, সেটা হচ্ছে জেমিনাই। সো জেমিনাই আসলে বলাটা ঠিক হবে না, কারণ এটাকে বলতে হবে গুগল এআই প্রো, বিকজ গুগল এআই প্রোর $20 সাবস্ক্রিপশনের মধ্যে একসাথে অনেকগুলো জিনিসপত্র রয়েছে, যার মধ্যে জেমিনাই তো আছেই। এটার পাশাপাশি এখানে আমি 5 টেরাবাইটের একটা স্পেস পেয়েছি। এখানের মাধ্যমে আমি অনেকগুলো ফিচার পাই যেটা আসলে ফ্রি ভার্সনে পাওয়া যায় না। যেমন বিউটিফাই দিস স্লাইড নামের একটা ফিচার আছে। আমি যেহেতু প্রচুর ট্রেনিং করাই, কর্পোরেট ট্রেনিং থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ক্লাস নেই, আমাদের নিজস্ব অনেক ট্রেনিং প্রোগ্রাম রয়েছে, সো আমাকে রেগুলারলি স্লাইডস বানাতে হয়। নাও আমি যখন স্লাইডসে কোনো একটা টেক্সট দেই, তারপরে এই বিউটিফাই দিস স্লাইড বাটনটাতে ক্লিক করলে সাথে সাথে সে এটাকে বিউটিফাই করে দেয়, এবং বিউটিফাই করার অনেকগুলো মেকানিজম আছে, অনেকভাবে করতে পারে। সো দিস ইজ অ্যামেজিং। আগে এই কাজগুলো করতে হতো, হয়তো ক্যানভাতে যেতে হতো, ম্যানুয়াল একটা ছবি জেনারেট করতে হতো। এখন কিছুই করা লাগে না, আমি টেক্সট বসাই এবং ক্লিক করি, এবং 10 থেকে 15 সেকেন্ড 20 সেকেন্ড ওয়েট করলে আমার স্লাইডটা রেডি হয়ে যায়। সো দিস ইজ ওয়ান হিউজ থিং। বাট আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আসলে জেমিনাই বা গুগল এআই ইকোসিস্টেমে আমার পুরো অফিস চলে।
অর্থাৎ আমি অনেক আগে থেকে গুগল ডক ব্যবহার করি, আমি গুগল শিটস ব্যবহার করি, জিমেইল ব্যবহার করছি, গুগল ড্রাইভ ব্যবহার করছি যেখানে আমি 5 টেরাবাইট স্পেস পাচ্ছি, গুগল ফটোজে আমি ছবি রাখছি। এরকমভাবে গুগলের যতগুলা ফিচার রয়েছে বা অ্যাপস রয়েছে সবগুলা ইন্টার কানেক্টেড। সো এটাকে আসলে একবার ব্যবহার করা শুরু করলে এখান থেকে বের হওয়ার সহজ রাস্তাও নাই এবং দিস ইজ ভেরি হেল্পফুল। পাশাপাশি গুগলের এআই প্রোতে সামনে কিন্তু আমরা দেখি যে জেমিনাই স্পার্ক নামের একটা ফিচার আসছে, যেটা আসলে আলট্রা একটা প্ল্যান এসেছে, হয়তো ভবিষ্যতে এটা কমতে পারে, সেক্ষেত্রে আমাদের জন্য হেল্পফুল হবে। সো জেমিনাই স্পার্ক যেটা করবে সেটাকে ওরা বলছে যে আমার 24/7 ডিজিটাল লাইফ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ আমাদের গুগলে যত জিনিসপত্র আমরা ব্যবহার করি লাইক গুগল ম্যাপ, গুগল ফটোজ, গুগল ড্রাইভ অ্যান্ড এভরিথিং, যেগুলো আমি বললাম অলরেডি, আমার গুগল শিট, গুগল ডক, এই সব জায়গাগুলোকে ইন্টিগ্রেট করে একটা ইন্টিগ্রেটেড ডিজিটাল লাইফ বানাতে হেল্প করবে জেমিনাই স্পার্ক। সো এটা একটা এজেন্টের মতো করে কাজ করবে। এই ফিচারটাও হয়তো ভবিষ্যতে আসবে, এটার জন্য ওয়েট করছি। সো এভরিথিং ইজ কানেক্টেড থ্রু জেমিনাই এবং গুগল এআই। সো আসলে এটাকে ব্যবহার করতেই হচ্ছে এবং এটা গুগল ইজ আ জায়ান্ট প্রোডাক্ট, জায়ান্ট বিজনেস। আশা করি সামনের দিনগুলোতেও সে আরও অনেক কিছুই নিয়ে আসবে। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য মাস্ট হ্যাভ ফর মি অ্যাজ ওয়েল। এইবার আসেন লাস্টেরটা, এবং এটা হচ্ছে চ্যাট জিপিটি। সো দিস ইজ দ্য লাস্ট ওয়ান, যেটা আমি প্রথম থেকে চ্যাট জিপিটি আবিষ্কার হওয়ার পর থেকে গত কয়েক বছর ধরে এক্সটেন্সিভলি ব্যবহার করেছি। আমি বলেছি যে আমার যে স্মার্ট মার্কেটিং বইটা ছিল বা আমরা যখন গ্রোথ কোড বইটা লিখেছি, এই সময়গুলোতেও আসলে চ্যাট জিপিটি এক্সটেন্সিভলি ব্যবহার করেছি, কারণ ক্লড তখন এতটা জনপ্রিয় হয়নি। জেমিনাই ছিল, কিন্তু আমি পেইড ভার্সন সম্ভবত তখনও ব্যবহার করতাম না, এখন আমার মনে নেই। বাট এখন আসলে চ্যাট জিপিটির উপযোগিতা আমার কাছে কমে গেছে, এবং যেহেতু আমি জেমিনাই ব্যবহার করতেই হচ্ছে, অনেক কিছু ফিচার রয়েছে বা ক্লড আমাকে অনেক বেনিফিটস দিচ্ছে, সো চ্যাট জিপিটি এখান থেকে আস্তে আস্তে পিছিয়ে গিয়েছে। চ্যাট জিপিটি আমি ব্যবহার করি যদি কোনো কুইক কোয়েশ্চেন্স লাগে বা এরকম। তো গত ভিডিওতে আমি বলেছিলাম, জানুয়ারি মাসে করা ভিডিওতে, যে চ্যাট জিপিটিকে আমি $20 থেকে $7 ডাউনগ্রেড করেছি, এবং তারপরে যখন আমি আসলে ক্লড $100 জাম্প করতে গেলাম, তখন মনে হলো যে এই $7 আসলে সেভ করা দরকার, সেই জন্য ক্যান্সেল করে দিলাম। চ্যাট জিপিটির একটা জিনিস আসলে এখনও ব্যবহার করে যাচ্ছি, সেটা হচ্ছে ইমেজ। সারপ্রাইজিংলি জেমিনাইয়ের ন্যানো ব্যানানার মাধ্যমে ছবি অনেক বেটার হওয়ার উচিত, বাট আমার ব্যক্তিগতভাবে আমি দেখেছি যে চ্যাট জিপিটির ছবিগুলো আমার কাছে ভালো লাগে। আপনার কাছে আসলে কোন ভিডিওটা ভালো রেজাল্ট দেয়, কোনটা দিয়ে ছবি বেটার বানাতে পারেন, সেটা আপনি এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। বাট চ্যাট জিপিটির ছবিগুলো আমার কাছে মনে হয় যে অনেক বেটার আউটপুট পাওয়া যায়, সো সে কারণেই ব্যবহার করে যাচ্ছি। সো মেইন ব্যাপারটা হচ্ছে যে আমাদের সামনে এখন অনেক এআই টুলস আসবে, শত শত এআই টুলস আসবে, সবগুলো আমরা ব্যবহার করতে পারবো না, এটা নিয়ে আমি একটা আলাদা সেপারেট ভিডিও বানাচ্ছি। সো যেগুলো আমার জন্য প্রয়োজনীয় সেগুলোকে আমাকে কেয়ারফুলি চুজ করতে হবে, এবং গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের আসলে ক্যালকুলেটিভ হতে হবে, যে কিভাবে করলে আমি ম্যাক্সিমাম আউটপুট পেতে পারি। সেই জায়গাটা থেকেই আমি এই মুহূর্তে এগুলাকে ব্যবহার করছি। আপনার জন্য গেমটা ডিফারেন্ট হতে পারে, আপনি কি ব্যবহার করছেন তার উপরে ডিপেন্ড করে আপনার হয়তো ডিফারেন্ট সাবস্ক্রিপশন থাকতে পারে। সো আপনি এখন কোনটা ব্যবহার করছেন, ফ্রি করছেন নাকি পেইড করছেন, কেন করছেন, সেটা এই ভিডিওর কমেন্টে জানান। দেখা হবে আবার পরের ভিডিওতে। রিমেম্বার, ইউ আর জাস্ট ওয়ান আইডিয়া অ্যাওয়ে।